এই দেখো, এই যে বাদামের চিকি ঠান্ডা হয়ে গেছে। আমি এখন তোমাদের ভাঙিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে এইভাবে আর কি প্রেস করলে আর কি ভেঙে যাবে। আর এই দেখো কতটা আর কি ক্রাঞ্চিস। এই দেখো, এই যে এইভাবে, এই দেখো যে সব ভাঙা হয়ে গেছে। যে আর আমি একটু মোটা করছি, তোমরা চাইলে আর একটু পাতলাও করতে পারো। দেখো সাইডের গুলো একটু পাতলা হয়েছে, এই যে মধ্যে যে একটু মোটা রয়েছে। দেখো, এই যে তোমরা এরকম পাতলা সাইজও আর কি বানায় নিতে পারো। এই দেখো, আমি বাদাম চিকিটা আর কি দুই রকম ফেলে বানাইছি। একটা এই যে এরকম আর কি যেরকম চিকির শেপটা হয় ওরকমই বানাইছি, আর একটা এই যে এরকম লাড্ডুর মতন গোল গোল করে বানাই নিচ্ছি। এই দোকানেও এরকম গোল করে আর কি পাওয়া যায় বাদাম চিকিটা। তোমরা ঘরে একবার এইভাবে বানায় দেখতে পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি আর একটা রেসিপি শেয়ার করব। আমি তোমাদের ঘরে আর কি সহজভাবেই বাদাম চিকিরা বানায় দেখাবো। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো, বাদাম চিকির জন্য এই যে আমি বাদাম নিয়ে নিছি, এই যে চীনা বাদাম, যে এই বাদাম নিয়ে নিছি। এই যে আমি এখন এই বাদাম ভেজে নেব। এই দেখো, এই যে আমি 1 কাপ বাদাম আগে দিয়ে দিচ্ছি, আর এই যে আধা কাপ আবার দেবো। আমি আর কি টোটাল 1.5 কাপ বাদাম দিচ্ছি। এখন আমি বাদাম ভালো করে ভাজে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি বাদাম ভালো করে ভাজে নেব। এই দেখো, বাদাম এইভাবে আর কি নাড়তে হবে, নাহলে আর কি এক সাইড ভাজা হবে আর এক সাইড কাঁচা থেকে যাবে। আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে তোমরা ভাজবে, নাহলে আর কি তোমার বাদামটা উপরেটা ভাজা হয়ে যাবে, ভিতরে একটু কাঁচা থাকবে আর কি। এইভাবে একইভাবে আর কি নাড়াতে হবে। এই দেখো, বাদাম অনেকটাই আর কি ভাজা হয়ে গেছে, আরও কিছু বাকি রয়েছে। এই যে আরও কিছু সময় আর কি ভাজে নিতে হবে। বাদাম ভাজার আগে একবার চেক করে দেখবে যে সব বাদাম ভালো আছে কিনা। এই দেখো, বাদাম ভালো করে ভাজা হয়ে গেছে। আর বাদাম ভাজা হয়ে গেছে না, একটা গন্ধ বেরোয়, ওই সময় আর কি তোমরা বুঝতে পারবে যে বাদামটা ভাজা হয়ে গেছে। আর যেটুক থাকবে আর কি একটু যদি কম থাকে, তাহলে গরমটা যে সময় বসে যাবে না, ওই সময় আর কি বাদাম ভাজাটা আর কি ঠিক হয়ে যাবে। এখন আমি এই যে গ্যাস বন্ধ করে নেবো, আর নামাইয়ে একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য বাদাম রেখে দেবো। দেখো, বাদাম এই যে আমি একটা প্লেটে যে নামায় নিচ্ছি। এখন আমি এই বাদাম চিকির আর কি চাশনিটা বানায় নেব। ওর জন্য এই যে দেখো, আমি গুড় নিয়ে নিচ্ছি। আর আমি 1.5 কাপ আর কি বাদাম দিছি, সেই হিসাবে আমি গুড়টাও 1.5 কাপ দেবো। তোমরা যতটুকু আর কি নেবে বাদাম, সেই হিসাবে 1-2 কাপ আর কি বাদাম নিলে 2 কাপ গুড় আর কি নিতে হবে। আমি 1.5 কাপ আর কি বাদাম নিচ্ছি, আর 1.5 কাপ আর কি গুঁড়ো নেব। আর তোমরা গুড় একটু বেশি দিলেও কোনো অসুবিধা হবে না, একটু যদি বেশি হয়ে যায়। দেখো, এই যে ফার্স্টে 1 কাপ দিয়ে দিচ্ছি, এই যে তারপরে যে আর আধা কাপ দিয়ে দিচ্ছি। আর মেল্ট হওয়ার জন্য একটু জল দেব, বেশি না, এই 2-3 চামচের মতন একটু জল দেবো। ফ্লেমে দিয়ে আমি গুড় মেল্ট হওয়ার জন্য রেখে দেবো। এই দেখো, গুড় ভালো করে যে মেল্ট হয়ে গেছে। আর এইভাবে একটু আর কি নাড়া দিতে হবে। আমি এইভাবে আর কি নাড়াতে থাকবো। দেখো, বাদামও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই বাদাম দিয়ে খোসা ছাড়াই নেব। এই দেখো, এই যে এইভাবে আমি বাদামের খোসা ছাড়াই নেবো। এই যে হাত দিয়ে একটু এরকম প্রেস করলে এই যে ডলা দিলে আর কি ছেড়ে যাচ্ছে। এই যে এইভাবে আমি সব বাদামের খোসা এবার ছাড়াই নেব। এই দেখো, গুড়ের পাকটা আর কি রেডি হয়েছে কিনা এবার আমি একটু দেখে নেব। ওর জন্য এই দেখো, এই যে একটা বাটিতে এই যে জল নিয়ে নিছি একটু, আর এই যে এইভাবে একটু খুন্তিতে করে আর কি দেখো, এই যে এইভাবে আর কি ফলায় দেখতে হবে। এই যে এই দেখো, এখন আর কি পুরো হয় নাই ভালোভাবে, ওর জন্য এই যে একটার মতন হয়েছে। এই যে দেখো, এখনো রেডি হয় নাই, আরও কিছু সময় আর কি গুড়ের এই চাশনিটা আর কি বানায় নিতে হবে ভালো করে। আমি 2-3 মিনিট আবারও আর কি একটু জাল দিয়ে নিচ্ছি। এবার আবার একবার দেখে নেব যে গুড়টা আর কি রেডি হয়েছে নাকি। ওই যে সেম এই দেখো, এই যে বাটিতে জল দিয়ে জলের উপরে এই যে এইভাবে দেবো। দেখো, এখনো হয় নাই, আমার আরও কিছু সময় আর কি বানায় নিতে হবে।
যে সময় হয়ে যাবে না, এটা আর কি ভেঙে যাবে। এখন এই যে গাম গাম মতন আছে, আমি আবারও কিছু সময় জাল দিয়ে নেবো। এই দেখো এই বাদামের চিকিৎসা আর কি 1 চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় সাদা তেল দিচ্ছি, তোমরা আর কি বাটার নাহলে ঘি যে কোনো আর কি একটা ইউজ করতে পারো এই জায়গা। এখন আমি ভালো করে মিশিয়ে দেবো তেল। এই দেখো তোমাদের আমি আরও 2-3 মিনিট পরে আবার দেখাচ্ছি। আমি আরও একবার এবার দেখে নেব যে গুড় রেডি হয়েছে নাকি। এই যে দেখো এই যে জলের মধ্যে এই যে এইভাবে দিয়ে দেখবো। এই দেখো এই যে ভেঙে যাচ্ছে, এই যে এই দেখো। এবার গুড় আর কি রেডি হয়ে গেছে চিকি বানানোর জন্য। আর এই যে আমি বাদামের খোসা, এই দেখো বাদামের খোসা ছাড়াই নিচ্ছি। এই 2-1টা রয়েছে, এতে কিছু হবে না। এবার এই যে আমি এই বাদামের দিয়ে দেবো, এতে দিয়ে ভালো করে আর কি মিশাতে হবে। গুড় রেডি হয়ে গেছে না, এখন আর বেশি সময় লাগবে না। ভালো করে আমি মিশিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো ভালো করে মিশানো হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। এবার সাথে সাথে আর কি এটা চ্যাপটা মতন বানায় নিতে হবে, নাহলে আর কি শক্ত হয়ে যাবে। বাদাম চিকি বানানোর জন্য যে আমি একটা বাটার পেপার নিয়ে নিছি, আর বাটার পেপার এই দেখো যে আমি অল্প তেল লাগাই নিছি। এখন আমি এই যে চিকি বানায় রাখছি আর কি এই দিয়ে দেবো। এই দেখো এই যে বাদামের এই যে চিকি আমি নিচে আর কি বাটার পেপার লাইটে নিচ্ছি। এবার বাটার পেপার এই যে এইটাতে একটু ভাজ দিয়ে নেবো। দিয়ে এই যে আমি দেখো এই যে রুটি বেলনি নিচ্ছি, রুটি বেলনি দিয়ে প্রেস করে একটু পাতলা করে দেবো। এই যে এইভাবে হালকা হাতে আমি প্রেস করব। এই দেখো এই যে আমি একটু রুটির মতন এই যে বেলে নিচ্ছে। এবারে এই যে এইভাবে হালকা হাতে বাটার পেপারটা আমি উঠায় দেবো। এই দেখো এই যে পেপার উঠায় দিচ্ছি। এখন আমি একটু গরম রয়েছে না, এখন একটু এরকম কাট লাগাই দেবো, তাহলে আর কি ভাঙতে সুবিধা হবে। এই যে এইভাবে, আর তোমরা যেরকম আর কি সাইজ করবে সেই হিসেবে আর কি কাটটা লাগাতে পারো। এই যে এইভাবে আমি একটু আর কি এরকম দাগ দিয়ে নেবো। এই যে আবার এই যে এরকম মাইরোফিলে একটু দিয়ে নেবো। এরকম এর যে চৌকা মতন করে আর কি একটু দাগ দিয়ে দিয়ে নিচ্ছে যে এইভাবে। এরকম একটু ঠান্ডা হওয়ার জন্য আমি এবার রেখে দেবো। আর তোমরা একবার এইভাবে বাদাম চিকিটা বানায় দেখতে পারো। আর এ দেখো আমি এই যে বাদাম চিকি এই যে ওতে আর হাফটার থেকে একটু কম এই যে আমি রেখে দিছি, আমি লাড্ডুর মতন বানায় নেব। আর আমি একটু গুড় বেশি দিছি, তোমরা চাইলে গুড় বেশি আর কি কম বেশি করতে পারো, এতে কোনো অসুবিধা হয় না। যারা মিষ্টি খেতে ভালোবাসে সেটা একটু গুড় বেশি দিতে পারো, আর যাদের ভালো না লাগে সেটা একটু কম দিলে হয়ে যাবে। এ দেখো এই যে বাটিতে একটু জল নিচ্ছি, নিয়ে এখন এই যে আমি হাতে একটু একটু করে নেব। আর একটু গরম থাকতেই বানায় নিতে হবে, নাহলে হবে না আর কি শক্ত হয়ে যাবে। আর এরকম ছোট ছোট বলের মতন করে বানায় নেব। দোকানে কলম এরকম গোল গোল শেপেরও আর কি বাদাম চিকি পাওয়া যায়। এই যে দেখো এই যে এইভাবে আমি বানায় নেব। এই যে দেখো এরকম ছোট ছোট করছি আমি, তোমরা চাইলে একটু বড় সাইজও করতে পারো। আমি এই যে এইভাবে সব বানায় নেব। একটা তোমাদের বানায় দেখাচ্ছি। আর একটু গরম তো, ওর জন্য বানাতে একটু অসুবিধা হয়। আর আমি কিভাবে আর কি বাদাম চিকিটা ঘরে বানাইছি, তোমরা ঘরে একবার এইভাবে বানায় দেখতে পারো, অনেকটাই ভালো লাগে খেতে। আর এটা তোমরা বানায় রেখে দিও, অনেক দিন অবধি থাকে, খারাপ হয় না। এই যে দেখো এই যে এইভাবে আমি বানায় নেব। আর তোমাদের কাছে যদি এই বাদাম চিকির রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।